আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এইমাত্র আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ডক্সের কিন্তু উইথড্র আপডেট চলে আসছে। দেখেন এটা এখান থেকে কিন্তু আপনারা চাইলে দুইটাভাবে উইথড্র করতে পারেন। সরাসরি এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে পারেন এবং অথবা আপনারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটেও উইথড্র করতে পারেন। সো কী করে উইথড্র করবেন, কোথা থেকে উইথড্র করবেন, আমি A to Z এই ভিডিওতে দেখাই দিব। এই ভিডিও দেখে যেভাবে দেখাই দিব হুবহু ওইভাবে করলে আপনারা হচ্ছে সাকসেসফুলভাবে উইথড্রটা প্রত্যেকে পাবেন। কোনোভাবেই ভিডিও মিস করা যাবে না, যেভাবে দেখাই দিব প্রত্যেকে ওইভাবে করবেন এবং 100% উইথড্রটা পাবেন। ঠিক আছে, সো কী করে করবেন আমি A to Z দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এরকম আপডেট এবং ভালো ভালো অফার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখতে হবে। ফার্স্ট অফ অল কী করবেন, যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবেন টুডে অফার লিঙ্ক আছে, লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, এখানে জয়েন করে পিন করে রাখবেন। সো চ্যানেলে আসার পরে আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে হচ্ছে আপনাদের ডিপোজিট করতে এক হচ্ছে লাগবে এক্সচেঞ্জার, আর দ্বিতীয়ত হচ্ছে লাগবে আপনাদের টেলিগ্রাম ওয়ালেট, মানে দুইটার যে কোনো একটাতে আপনারা হচ্ছে উইথড্র করতে পারবেন। সো এখন হচ্ছে যারা উইথড্র করবে তারা হচ্ছে 20 তারিখের আগে কিন্তু চলে আসবে, হয়তো বা 1-2 দিন আগেই চলে আসবে এক্সচেঞ্জারে বা টেলিগ্রাম ওয়ালেটে যারা উইথড্র করবে। আর যারা টন কিপারে উইথড্র করতেছে তাদের হয়তো মানে লিস্টিংয়ের হয়তো আধা ঘন্টা আগে ক্লেম করতে দিতে পারে। ঠিক আছে, সো কী করবেন, প্রত্যেকে হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র করা ট্রাই করবেন, সেটাই সবথেকে বেটার হবে। আর মাল্টিপল ইউজার যারা আছেন, যাদের একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট, তারা কি করবেন, মেইন যে অ্যাকাউন্টে সবথেকে বেশি কয়েন আছে আপনার, ওই কয়েন মানে ওই অ্যাকাউন্টটা থেকে হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র করবেন এবং বাকি যেগুলো আছে এগুলো সব কটাতে আপনারা টেলিগ্রাম ওয়ালেট অথবা টন কিপারে উইথড্র করবেন। পরবর্তীতে যখন আপনারা উইথড্রটা পাবেন টন কিপার ওয়ালেটে অথবা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে, পরবর্তীতে ওইটা থেকে সেন্ড করে এক্সচেঞ্জারে নিয়ে এরপর হচ্ছে আপনারা সেল করে দিবেন একদম ইজিলি। সো কী করবেন আমি A to Z দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এই এক্সচেঞ্জারে উইথড্র করতে গেলে আপনাদের হচ্ছে বাইবিট অথবা OKX লাগবে। OKX হচ্ছে বাংলাদেশে ব্যান, অর্থাৎ বাংলাদেশি ইউজারদের জন্য না। ইন্ডিয়ান যারা আছেন তারা চাইলে OKX দিয়ে করতে পারেন, কিন্তু বাংলাদেশি যারা আছেন তাদেরকে প্রেফার করব তারা প্রত্যেকে কিন্তু বাইবিটে ডিপোজিট করবেন। ঠিক আছে, তো বাইবিটে ডিপোজিট করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাইবিটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং বাইবিটের অ্যাকাউন্টটা কিন্তু KYC ভেরিফাইড থাকতে হবে। আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনার KYC ভেরিফাইড থাকতে হবে। তো KYC করার জন্য কি করবেন, দেখেন এইখানে এই যে ম্যান আইকনে যদি ক্লিক করেন, এইখানটাতে দেখেন এই যে এইখানে কিন্তু লেখা আছে ভেরিফাইড আইডি। ঠিক আছে, দেখতেছেন, মানে আমারটা হচ্ছে KYC ভেরিফাইড করা। সো এরকম ভেরিফাইড আইডি দরকার হবে, নয়তো কিন্তু আপনারা উইথড্র পাবেন না। সো বি কেয়ারফুল, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে, সব কমপ্লিট করে তারপরে উইথড্র করবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে ব্যাপারটা, আপনাদের যাদের হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই KYC ভেরিফাইড, আর যাদের নাই তারা কি করবেন, বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কি করে করবেন আমি দেখাই দিচ্ছি। এই জন্য ফার্স্ট অফ অল করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে দেখবেন এই যে একদম শেষে আমি এইটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। টুডে অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টটাতেই নিয়ে আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতেছেন এই লিঙ্কটা সিম্পলি চাপ দিয়ে ধরে কপি করেও করতে পারেন অথবা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা সিম্পলি হচ্ছে জিমেল আর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। জিমেল পাসওয়ার্ড দিলে পরে আপনাদের জিমেলে কোড যাবে, কোডটা দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদেরকে হচ্ছে এই পেজটাতে এরকম দেখাবে, এখানে নিয়ে আসবে। আসার পরে আপনারা সিম্পলি এই যে এই নিচের যে এইখানটাতে ক্লিক করতে পারেন অথবা হচ্ছে আপনারা কী করবেন, এই ম্যান আইকনে ক্লিক করবেন। এই ম্যান আইকনে ক্লিক করার পরে এইখানটাতে দেখেন এই যে এইখানে দেখেন এখানে ভেরিফাই লেখা থাকবে বা এইখানে থাকবে, ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে ভেরিফাইড পেজে নিয়ে যাবে। ঠিক আছে, যেখান থেকে KYC করে ওইখানটাতে নিয়ে যাবে আপনাদের। এই যে এরকম এইখানে নেওয়ার পরে এখানে দেখবেন যে একটা জায়গায় লেখা থাকবে আইডেন্টিটি ভেরিফিকেশন বা এরকম কিছু। তো ওইখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে ফার্স্টে আপনাদের ভোটার ID কার্ড অনুযায়ী যে নাম পাসওয়ার্ড আছে, মানে নাম তারপর ঠিকানা যেগুলো আছে সবগুলো দিয়ে দিবেন ঠিকঠাক মতো, এবং দেওয়ার পরে পরবর্তীতে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে ভোটার ID কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটার ছবি দেবেন এবং হচ্ছে যার ভোটার ID কার্ড দিয়ে করতেছেন তার হচ্ছে ফেসটা ভেরিফাই করে দিবেন। দিলে পরে 5 থেকে 10 মিনিটের ভিতর আপনার হচ্ছে KYCটা কমপ্লিট হয়ে যাবে, যদি সব ঠিকঠাক মতো দিয়ে থাকেন। তো KYCটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপরে হচ্ছে আপনাদের উইথড্রর পালা। উইথড্র করার জন্য এবার কি করবেন আপনারা, এই দেখেন আমি হচ্ছে এই যে যখন এটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ডক্সটা উইথড্র করতে হবে। তো ডক্সটা উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে ডক্সের বটে ঢুকবেন। তো এই ডক্সে আসার পরে ওপেন করবেন।
ওপেন করার পরে দেখেন আপনাদের হচ্ছে এইখানে একটা অ্যামাউন্ট শো করবে, এখানে 1:1 দিছে ওরা, অর্থাৎ যে কয়টা পয়েন্ট ছিল আপনাদের ওই পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে টোকেন দিছে, ঠিক আছে, একটা পয়েন্টে একটা টোকেন। সো দেখেন আমার এই অ্যাকাউন্টে হচ্ছে দেখেন 12,000 প্লাস হচ্ছে টোকেন আছে, 12,038টা। সো এইটা হচ্ছে আমি এখন উইথড্র করব। তো উইথড্র করার জন্য আপনারা কী করবেন, এই যে এরকম যখন থাকবে, ফার্স্ট অফ অল কিন্তু আগে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো এরকম থাকবে, থাকার পরে আপনারা কী করবেন, ব্যালেন্স শো করার পরে এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ দেখতেছেন, এখানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা আছে এক্সচেঞ্জার্স, অর্থাৎ এটা হচ্ছে এক্সচেঞ্জার, এটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। টেলিগ্রাম ওয়ালেটে মানে উইথড্র করার কোনোই দরকার নেই, আপনারা হচ্ছে এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন। এটা এরকম সিলেক্ট করা থাকবে, তো সিলেক্ট করা থাকবে, এরপর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে। সো এইখান থেকে হচ্ছে আপনারা যারা ইন্ডিয়ান আছেন, আমি ভালো করে বলতেছি, খেয়াল করেন, যারা ইন্ডিয়ান আছেন তারা চাইলে OKX করতে পারেন, কিন্তু বাংলাদেশি যারা আছেন তারা ভুলেও এটাতে করবেন না, তারা প্রত্যেকে কিন্তু বাইবিটটা সিলেক্ট করবেন। তো এই বাইবিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে সেন্ড হেয়ার, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে এইখানে লেখা আছে দেখেন ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার অ্যাকাউন্ট আছে। তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এরকম এই সেকশনে আপনাদেরকে নিয়ে আসবে। তো এইখানে দেখেন 3টা জিনিস চাইছে, একটা হচ্ছে বাইবিট UID, ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমো। এই 3টা জিনিস এইখানে নির্ভুলভাবে দিতে হবে, নয়তো কিন্তু এখানে পেমেন্ট কিন্তু পাবেন না। সো এইটা আনার জন্য কি করবেন, এবার চলে যাবেন ওই যে বাইবিট অ্যাকাউন্টটা করছিলেন, তো ওই বাইবিট অ্যাকাউন্টের ভিতর চলে যাবেন আপনারা। এই যে দেখেন আমরা চলে আসছি বাইবিট অ্যাকাউন্টে। তো আসার পরে সিম্পলি হচ্ছে ফার্স্টে অ্যাড্রেসটা নেবেন, ডক্সের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা নেবেন। তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য কোথায় যাবেন আমি দেখাচ্ছি। এইখানে দেখেন এই যে ডিপোজিট আছে, এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এই যে নিচে আছে দেখেন ক্রিপ্টো ডিপোজিট, ডিপোজিট ক্রিপ্টো, এইখানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে ক্লিক করবেন এবং এইখানটাতে লিখবেন ডক্স, DOGS, এটা লিখবেন। এটা লিখলে দেখেন এইখানটাতে কিন্তু চলে আসছে। তো এইটা সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করার পরে এরকম আসবে, এইখানটাতে দেখেন নিচে আছে এই যে নেটওয়ার্ক, টন নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এইখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম আসবে আপনাদের সামনে। তো এরকম আসলে আপনারা কি করবেন, এইখানটাতে এই যে অ্যাড্রেস যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, হ্যাঁ, এই যে দিয়ে যেটা শুরু, বা আপনাদের যে অ্যাড্রেসই থাকুক যেটা দিয়ে শুরু হোক, এইটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা এইখানটাতে চাপ দিবেন একটা, এইখানটাতে চাপ দিলে এটা কপি হয়ে যাবে। এই যে এইখানটাতে চাপ দিয়েছেন, ওই দেখেন উপরে কিন্তু লেখা আসছে যে কপি সাকসেসফুল। এবার এইটা হচ্ছে এইখানটাতে পেস্ট করবেন, এই যে ডক্সের যে অ্যাড্রেসটা দেখতেছেন, এই যে এইখানটাতে, সরি, এটা হচ্ছে এই যে এই সেকশনে, মাঝখানের সেকশনে, এইখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এবং এবার হচ্ছে দিবেন মেমো, মেমোটা কিন্তু অবশ্যই লাগবে। এবার মেমোটা পাবেন কোথায়, এখানে আসবেন আবার বাইবিটে, আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মেমো, হ্যাঁ, এই যে এই মেমোর এই অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে কপি করবেন। তো এইটা কপি করার পরে এবার এইটা আবার হচ্ছে আপনারা এইখানটাতে দিয়ে দিবেন, এই যে মেমো সেকশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে বাইবিট UID, এইটা কোথায় পাবেন, বাইবিট UIDটা নেওয়ার জন্য আবার বাইবিটে চলে আসবেন। আসার পরে এইখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে এইখানটাতে দেখতে পাচ্ছেন এই যে ম্যান আইকন কিন্তু আছে, এই ম্যান আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাদের হচ্ছে এই UID, এই UIDটা কপি করতে হবে এবং কপি করে এইটা ওইখানে সাবমিট করতে হবে। এই যে কপি পাশে যে চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। এবং এইটা হচ্ছে উপরের একদম উপরেরটা এটাতে দিয়ে দিবেন এবং একটু মিলাই নিতে পারেন, যেহেতু ভুল হইলে কিন্তু আপনাদের এই টোকেনটাই লস। তো আমি একটু মিলাই নিচ্ছি, 40 12 27 13, এটা ঠিক আছে। এবং অ্যাড্রেসের ফার্স্টে হচ্ছে EQ এবং লাস্টে হচ্ছে QB। এবং সব কিছু চেক করার পরে আপনারা কী করবেন, এই যে সেন্ড দেখতেছেন, এই সেন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এইখানে দেখাচ্ছে যে আপনি যেটা সাবমিট করছেন এটা ঠিক আছে কিনা, আবার ক্রস চেক করার জন্য বলতেছে। তো যখন দেখবেন যে না ঠিক আছে সব কিছু, KYC ভেরিফাইড আছে আপনার অ্যাকাউন্ট, তো এরপর কী করবেন, এই যে আই কনফার্ম যে দেখতেছেন, এই আই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন ডিপোজিট ইন প্রসেসে চলে গেছে। এটা হচ্ছে 20 তারিখের আগে আপনাদের সরাসরি এক্সচেঞ্জারে দিয়ে দিবে টোকেনটা, এবং যখনই লিস্ট হবে তখনই সেল করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এটা হচ্ছে এইখানে কমপ্লিট। এবার যদি দেখেন এইখানে আসেন, আসার পরে দেখেন এইখানে কিন্তু এখন ব্যালেন্সটা আপনার উইথড্রয়িংয়ে শো করতেছে, ব্যালেন্সটা কিন্তু এখন আপনাদেরকে এখানে শো করতেছে 1000 ডক্স উইথড্রয়িং, ঠিক আছে। এটা চলে যাবে সময় মতো। তো এখন দেখেন টোকেনটা আপনারা পাওয়ার পরে সেল কী করে করবেন সেটাও দেখাই দিই, অনেকে নতুন ইউজার আছেন বুঝবেন না হয়তোবা।
তো এইটা সেল করার জন্য কি করবেন, দেখেন যখন আপনাদের টোকেনটা এখানে চলে আসবে তখন আপনারা এই যে অ্যাসেটে চলে আসবেন, ঠিক আছে। এই নিচের যে অ্যাসেট এই সেকশনটাতে আমি দেখাচ্ছি, এই যে সেকশনটা এইখানটাতে যদি আপনি আসেন, আসার পরে এই যে ফান্ডিং বা হচ্ছে ফান্ডিংয়েই দিবে আপনাদের, এইখানটাতে ঢুকলে দেখবেন এইখানে আপনাদের হচ্ছে ডক্সটা এখানে শো করবে কত টোকেন পাইছেন। তো এই বা এখানে সার্চ করতে পারেন, ডক্স লিখে সার্চ করবেন, তো এটা তখন এখানে ব্যালেন্সটা শো করবে। তো ব্যালেন্সটা শো করার পরে যখন লিস্ট হবে তখন আপনারা কি করবেন, তার আগে এই ফান্ডিং থেকে হচ্ছে আপনারা আগে এই ইউনিফাইড ট্রেডিং, এই ট্রেডিং অ্যাকাউন্টটা আগে নেবেন, ঠিক আছে। এইখান থেকে এই ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পরে এরকম উপরে ফান্ডিং ওয়ালেট থাকবে এবং নিচে হচ্ছে এই যে ট্রেডিং অ্যাকাউন্ট এটা থাকবে, এবং এইখানটাতে ক্লিক করে আপনারা ডক্স টোকেনটা এখান থেকে সার্চ করে সিলেক্ট করবেন, ডক্সটা এরকম সিলেক্ট করে এখান থেকে ম্যাক্স করে দিবেন, এই যে এইখানটাতে ম্যাক্সে ক্লিক করে দিয়ে তারপর এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ট্রান্সফার হয়ে আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবে। এই ট্রেডিং অ্যাকাউন্টে যখন যাবে তখন আপনারা এটা ট্রেড করে সেল করতে পারবেন। এবং তখন কি করবেন, আপনারা এই হচ্ছে এই স্পটের উপরে ক্লিক করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্পটটা, এই স্পটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানটাতে আপনি সার্চ করে রাখবেন ডক্স লিখে, ডক্স লিখবেন যখন, এখন তো লিস্ট হয় না এই জন্য দেখাচ্ছে না, যখন লিস্ট হবে তখন এই ডক্স বাই ইউএসডিটি এরকম শো করবে, তখন এটার উপরে ক্লিক করবেন। এরকম ক্লিক করার পরে এখানে এই যে সেলের উপরে ক্লিক করবেন, সেলের উপরে ক্লিক করে এইখানে লিমিটের এখানে মার্কেট দিয়ে আপনারা সেল করতে পারেন এবং লিমিট দিয়েও সেল করতে পারেন। মার্কেট দিয়ে যদি সেল করেন তাহলে হচ্ছে এখানে যে প্রাইস শো করতেছে ওই প্রাইসে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আর যদি লিমিট প্রাইসে মানে সেল করেন সেক্ষেত্রে আপনি যত লিমিটে এখানে বসাবেন, যত প্রাইসে, ওই প্রাইসে উঠবে তারপর সেল হবে, যদি না ওঠে তাহলে কিন্তু সেল হবে না, ঠিক আছে। সো এটা বুঝে আপনাদের যেভাবে খুশি সেইভাবে সেল করতে পারেন। তো আমি সাজেস্ট করব হচ্ছে আপনারা হচ্ছে মার্কেট সিলেক্ট করে সেল করে দিবেন, এটাই সবচেয়ে বেটার হবে আমি আশা করি। তো এইটা করে জাস্ট সেল করে দিবেন। সেল করার পরে এরপরে সিম্পলি হচ্ছে এরপর তো বুঝবেনই, আবার এই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার ইউএসডিটা ফান্ডিংয়ে আনবেন, ফান্ডিংয়ে এনে এরপর উইথড্র করে আপনারা হচ্ছে টাকা পকেটে নিয়ে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আমি A to Z দেখায় দেওয়ার চেষ্টা করছি একদম নতুন ইউজারদের জন্য। তো প্রত্যেকে এইভাবে কমপ্লিট করে নেবেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু ক্রিয়েট করে KYC করে নেবেন আগে, তারপরে কাজটা কমপ্লিট করবেন। KYC ভেরিফাই হইতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো ভিডিও এই পর্যন্ত, ভিডিও আর বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।